শান্ত সুন্দর গ্রামে থাকত পরিশ্রমী চাষি হরিদাস। তার দুটি স্ত্রী ছিল। বড় স্ত্রীর নাম শ্যামলী আর ছোট স্ত্রীর নাম কমলা। দুজনেই সংসারের কাজ করত, কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে প্রায় ঝগড়া লেগেই থাকতো। এমনকি গ্রামের মানুষ বলতো ওদের বাড়িতে একদিন ঝগড়া না হলে যেন সূর্য ঠিকমতো ওঠে না। একদিন সকালে হরিদাস মাঠে চলে গেল। যাওয়ার আগে তার দুজন স্ত্রীকে বলে গেল, শোনো, আজ আমি বাজার থেকে খুব দামি একটা উপহার নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা কিন্তু কেউ ঝগড়া করবে না। আমি আমি কেন ঝগড়া করব? যে ঝগড়া করে তাকে বলো না। শোন শ্যামলী, আমি কিন্তু এখন কিছুই বলছি না। আর কে ঝগড়া করে আর কে ঝগড়া করে না সেটা মানুষ খুব ভালো মতোই জানে। তো আমি ঝগড়া করি না, আমি কিছু বলি না, সেটা বলে কোনো লাভ নেই। আমি তোকে এখন কিছু বলছি না, তো তুইও চুপ থাক, বুঝলি? হয়েছে হয়েছে, ঠিক আছে, তোমরা ঝগড়া করো না। আমি এখন যাচ্ছি চাষ করার জন্য, তারপর ওখান থেকে বাজারে যাব। আর কি উপহার আনবো সেটা সন্ধ্যাবেলায় আসলেই দেখতে পারবে, কিন্তু তোমরা ঝগড়া করবে না কিন্তু। সন্ধ্যার সময় হরিদাস একটি খুব সুন্দর লাল রঙের ও দামি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরল। এই সুন্দর লাল ব্যাগটা তোমাদের দুজনের জন্য। উৎসবের দিন তোমরা এই লাল ব্যাগটা ব্যবহার করো। আমি আগে নেব এই ব্যাগটা। আমি এই ব্যাগটা নিয়ে মেলায় ঘুরতে যাব। মোটেও না। কেন তুমি আগে নেবে? আগে তো ব্যাগটা আমি দেখেছি। তোমার আগে আমি এই ব্যাগটা নেব। আমি আগে মেলায় এই ব্যাগটা নিয়ে ঘুরতে যাব, তারপরে তুমি নেবে। আগে আমি দেখেছি, তো আমিই আগে ব্যাগটা নেব। কমলা, তুমি ব্যাগটা আগে দেখেছো বলে কি ব্যাগটা তোমার হয়ে গেল? আমি বড়, তাই আগে আমার অধিকার বেশি ওই ব্যাগের প্রতি। তো ব্যাগটা আমিই আগে নেব, আমি মেলায় ঘুরবো, তারপরে তুমি নেবে। ও আচ্ছা, তাই নাকি শ্যামলা দিদি? কিন্তু তোমাকে কে বললো যে বড় হলে অধিকার শুধু বড়রই হয়, বড়দেরই অধিকার প্রথমে থাকে, ছোটদের পরে থাকে? এটা তো কোনো জায়গার নিয়ম না। আমি ব্যাগটা আগে নেব, যখন বলেছি তো আমিই নেব। দুজনের তর্ক এতই বেড়ে গেল যে কেউ আর কারো কথা শুনতে রাজি হলো না। হরিদাস অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভই হলো না। তারা তাদের তর্ক নিয়েই পড়ে থাকলো। এইভাবে করতে করতে রাতটা কেটে গেল। পরের দিন সকালে কমলা বিছানাতে বসেছিল, আর অপর দিক থেকে শ্যামলী ঘরে ঢুকলো। আরে, ব্যাগটা কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। কমলা, তুমি দেখেছো ব্যাগটা? আমি কিন্তু এখানেই রেখেছিলাম। আরে আচ্ছা, মুশকিল তো। তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমিই ব্যাগটা এখানে রেখেছো, এখন তুমিই খুঁজে পাচ্ছ না, সেটাও আমার দোষ। আমি কি করলাম? তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো যে আমি নিয়েছি? আচ্ছা কমলা, তাই নাকি? আমি কেন তোমাকে জিজ্ঞাসা করছি তুমি জানো না? আমি আর তুমি ছাড়া এই বাড়িতে থাকিই বা কে? যদি আমি কোনো জিনিস না পাই তাহলে কাকে বলবো? আর তুমি যে ব্যাগটা লুকিয়েছো সেটা আমি বলতে পারি। তাই ভালো মতো বলছি, ভালোই ভালো ব্যাগটা আমাকে দিয়ে দাও। দেখো দিদি, কিছু না দেখে কিছু না জেনে কারো উপর দোষ দিতে আসবে না। আমি তোমার ওই ব্যাগটা ছুঁয়েও দেখিনি। আমি জানি না কোথায় আছে ব্যাগটা। কমলা আর শ্যামলী মিলে প্রচুর চিৎকার করতে শুরু করলো। এই চিৎকার শুনে পাশের বাড়ির পিসি দৌড়ে এলেন। আরে বাবা, থাম তোরা থাম। আগে বল কি হয়েছে? হয়েছেটা কি? এত চিৎকার চেঁচামেচি সকাল সকাল এ বাড়িতে কেন? আমাকে বল কি হয়েছে। দেখুন পিসিমা, আমি বলছি শ্যামলী দিদিকে যে আমি কোনো ব্যাগ নিইনি, আমি কোনো ব্যাগ লুকিয়ে রাখিনি। তাও সে বুঝছে না, সে ভাবছে আমি কোথাও লুকিয়ে রেখেছি। আমার লুকিয়ে রেখে লাভই কি একটা ব্যাগ? আর আমি যদি লুকিয়ে রাখতাম, এত কিছু হয়ে যাওয়ার পর আমি নিশ্চয়ই বলে দিতাম, কিন্তু উনি বুঝছেন না।
আরে বাবা, অনেক হয়েছে অনেক হয়েছে, এবার থাম, তোরা থাম। আগে ব্যাগটা খুঁজে তো দেখ, যদি পেয়ে যাস আগে কেন ঝগড়া করছিস? আগে ব্যাগটা খোঁজ, তারপরে তোরা ঝগড়া করিস। সবাই মিলে ব্যাগটা খোঁজা শুরু করলো। ঘর, রান্নাঘর, উঠোন, বাড়ির চারপাশ ভালো মতো দেখার পরও কোথাও ব্যাগটা পাওয়া গেল না। ঠিক তখনই, যখন কেউ সারা বাড়ি খুঁজেও ব্যাগটা খুঁজে পাচ্ছিল না, তখন হরিদাসকে দূর থেকে আসতে দেখা গেল। কমলা চোখে পড়ল হরিদাসের হাতে কিছু একটা লাল রঙের। কাছে আসতেই কমলা দেখল সেই ব্যাগটা। কমলা হরিদাসের কাছে গেল। আরে আরে, তুমি ব্যাগটা নিয়ে কোথায় গেছিলা? আর এইদিকে শ্যামলী দিদি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে, তুমি ব্যাগটা নিয়ে কই গেছিলা? হরিদাস আর কমলার কথার আওয়াজ শুনে শ্যামলী ও পিসিমা তাদের দিকে এগিয়ে আসছিল। আরে, তোমার কাছে ব্যাগটা? তুমি ব্যাগটা নিয়ে কোথায় গেছিলে? আর এইদিকে আমি সবাই ব্যাগটা খুঁজেই পাচ্ছিলাম না। আমি ভাবলাম যে কমলা নিয়ে নিচ্ছে, তুমি গেছিলে কোথায় ব্যাগটা নিয়ে? আর একবার জানাওনি যে ব্যাগটা নিয়ে যাচ্ছ তুমি কোথাও? থামো থামো বলছি, আমি ব্যাগটা কেন নিয়ে গিয়েছিলাম। এই ব্যাগটা নিয়ে কাল থেকে তোমাদের দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছে। এই কারণে আমি ভাবলাম দোকানে গিয়ে দোকানদারকে দেখাই, যদি একই রকম ব্যাগ আরেকটা পাওয়া যায়, তাহলে একই রকমের দুটো ব্যাগ হলে তোমরা দুজন নিতে, তাহলে তো তোমাদের মধ্যে কোনো সমস্যা হতো না। এই কারণেই আমি ব্যাগটা নিয়ে গেছিলাম। আমি তো তোদের প্রথমেই বলেছিলাম ব্যাগটা আগে খুঁজে দেখ কোথায় গেল, আগেই তোরা ঝগড়া করা শুরু করে দিলি। হরিদাসের মুখ থেকে এই কথাটা শোনার পর শ্যামলী অনেক লজ্জা পেল। সে কি বলবে কমলাকে আর কিছু বুঝে পারছিল না। কমলা, বোন আমার, আমাকে ক্ষমা করে দে বোন। আমি তোকে মিথ্যা অপবাদ দিয়েছি। আমার এখন যে নিজেকে কত ছোট লাগছে তোকে কি করে বোঝাই। আমাকে ক্ষমা করে দে। তুই অনেকবার বলেছিলি যে তুই ব্যাগটা নিস নি, কিন্তু আমি তোর কথার কোনো গুরুত্বই দিইনি। আমাকে ক্ষমা করে দে বোন। আরে দিদি, তুমি এমন কেন বলছো? তুমি আমার বড় দিদির মতো, তোমার উপর রাগ করে কি আমি থাকতে পারি? আর ভুল বোঝাবুঝি মানুষ মাত্রই হয়, ভুল মানুষই করে, ভেবো না দিদি। আজ আমার তরফ থেকে সবচেয়ে বড় উপহার এই ব্যাগটা না, তোমাদের মনের মিল। আর মনে রেখো, সন্দেহ সংসার ভাঙে, আর বিশ্বাস সংসার গড়তে শেখায়। সেই দিনের পর থেকে শ্যামলী আর কমলা কোনো কথা না শুনে একে অপরকে দোষ দিত না। আগে সত্যিটা জানতো, তারপর সিদ্ধান্ত নিত। ধীরে ধীরে তাদের বাড়িতে ঝগড়া হারিয়ে গেল। তারা আর কেউ একে অপরকে দোষ দিত না, তারা ঝগড়া করতো না। আর সেই বাড়িতে ভরে উঠল হাসি আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকের এক চাষির দুই বউ গল্পটি আপনাদের কেমন লাগলো? গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর বাংলা গল্প নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন গল্প আপলোড হলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি সুন্দর গল্প নিয়ে।